পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলার নামকরণের পেছনে রয়েছে একটি অজানা ইতিহাস। কালিম্পং স্থানীয়দের লেপচা ভাষায় কালো পাহাড় থেকে কালিবং, আবার অনেকগুলো ছোট ছোট পাহাড়ের সমাবেশ লেপচা ভাষায় কালেনপাং। বৈচিত্র্যময় পাহাড়ি এলাকায় বার্ষিক খেলাধুলার আয়োজনের একটি উৎসব থেকে কালিম্পুং বর্তমানের এই কালিম্পং নামকরণ। কলিকাতা কালীক্ষেত্র থেকে কলকাতা এসেছে সবাই জানো, তবে এর দুটো মত বহুল প্রচলিত। কলিচুন ও নারকেলের ছোবড়া বা কাঁথা প্রচুর উৎপন্ন হতো গোবিন্দপুর ও সুতানুটির কিলকিলা অঞ্চলে। মুঘল আমলের একটি নথির ভিত্তিতে কিলকিলার বিখ্যাত কলিচুন ও কাঁথার ব্যবসা পরবর্তীতে এই অঞ্চলের নাম কলিকাতায় রূপান্তরিত করে। তবে কালীক্ষেত্র নামকরণ এর সকল নথির বহু আগে থেকেই প্রচলিত ছিল সমগ্র ভারতে, তাই কলিকাতার উৎস যে কালীক্ষেত্র এতে সন্দেহ নেই। নবদ্বীপ সর্বাধিক প্রচলিত মতে 9টি দ্বীপের সমষ্টি ছিল বলে এই স্থান নবদ্বীপ নামে পরিচিত ছিল। জলঙ্গি নদীর গতিপথ পরিবর্তনে এই অঞ্চলে 9টি দ্বীপ গড়ে উঠেছিল, কিন্তু এগুলো একটিও বাসযোগ্য ছিল না। সুতরাং কিছু ঐতিহাসিক তথ্য মতে গঙ্গার পার ভাঙন ও পলির দ্বারা একটি বড় নতুন দ্বীপ গঠন হওয়ায় সেখানে নতুন জনবসতি গড়ে উঠলে তার নামকরণ করা হয়েছিল নতুন দ্বীপ। সুলতানি আমলে নবকে নয়া ও ফার্সিতে নও দিয়া, যার অর্থ তাওকাত ই নাসিরি গ্রন্থে নতুন দ্বীপ থেকে পরবর্তীতে নদিয়া এসেছে। পুরুলিয়া স্থানীয় ভাষা ইলে অর্থাৎ লাক্ষা। এই অঞ্চল একসময় মানভূমের অংশ ছিল, তখন এর নাম ছিল ইলেভূম। 1838 সালে ব্রিটিশ আমলে মানভূম অঞ্চলের মানবাজার থেকে সদর সরিয়ে এনে বর্তমান পুরুলিয়ায় স্থানান্তরিত করা হয়। এই পুর ইলে থেকেই পুরুলিয়া এসেছে বলে নথিবদ্ধ আছে। তবে কিছু ঐতিহাসিক তথ্য মতে তামিল শব্দ পরুল, যার অর্থ বাণিজ্যিক অঞ্চল, এখান থেকে পুরুলিয়ায় এসেছে। হুগলি পর্তুগিজরা এখানে আসার পর হোগলা নামক নলখাগড়ার মতো জলজ উদ্ভিদের নামানুসারেই অঞ্চলকে হোগলা বলে ডাকতে শুরু করলো। সেখান থেকেই বর্তমানের হুগলি জেলা। আবার উলুগত্তা নামক গাঙ্গেয় নদী তীরবর্তী জায়গা থেকে আজকের হুগলি। বর্ধমান, যার ইতিহাস এককালীন পাণ্ডু রাজা টিপি। খ্রিস্টপূর্ব 1500 অব্দে এই অঞ্চলের নতুন নামকরণ করা হয়েছিল আস্তি গ্রাম। জৈন ধর্মের কল্পসূত্র অনুসারে 24তম তীর্থঙ্কর মহাবীরের আগমনের পর এখানে তার সম্মানার্থে নামকরণ করা হয় বর্ধমান। মুঘল শাসনে বর্ধমান নাম বদলে এই জেলার নাম রাখা হয়েছিল শরীফাবাদ, কিন্তু পুনরায় 1700 শতকে ঔরঙ্গজেবের কাছ থেকে এই অঞ্চলের চৌধুরী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে কৃষ্ণরাম রায় দাপ্তরিকভাবে বর্ধমান নামেই আবারও প্রত্যাবর্তন করেন। 2017 সালে এই অবিভক্ত জেলাটি প্রশাসনিক ও জনসাধারণের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে দুটো পৃথক জেলায় ভাগ হয়ে যায়।